নেতা আল্লামা মামুনুল হক যেই জোটে যাবে সেই জোট আগামী দিনের ক্ষমতায় যাবে। সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে বিলম্ব করতে চায়, বুঝতে হবে তাদের মধ্যে ফ্যাসিবাদী চরিত্র আছে। সংবিধানের আলোকে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নভেম্বর মাসে গণভোট দিতে হবে। এই সংসদের প্রথম অধিবেশনে জুলাই সনদকে সংবিধানে আইনি ভিত্তি দিয়ে সংবিধানে তাকে সংযোজন করা হবে। এ হলো জুলাই সনদ। আজকে যারা হাসিনার মতো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে বিলম্ব করতে চায়, বুঝতে হবে তাদের মধ্যে ফ্যাসিবাদী চরিত্র আছে। আমরা এক ফ্যাসিবাদ বিদায় হয়েছে, আর কোন ফ্যাসিবাদকে বাংলাদেশে দেখতে চাই না। অনতি বিলম্বে সংবিধানের আলোকে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নভেম্বর মাসে গণভোট দিতে হবে। তারপরে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে আজকের ট্রাম্প কার্ড হলো বাংলাদেশ খেলাফত মজলিস এবং আল্লামা মামুনুল হক। পরিষ্কার বলছি, রাজনৈতিক নেতৃবৃন্দকে ইসলাম স্বাধীনতা, বাংলাদেশের অখণ্ডতার পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস থাকবে এবং বাংলাদেশ খেলাফত মজলিস তার নেতা আল্লামা মামুনুল হক যেই জোটে যাবে সেই জোট আগামী দিনের ক্ষমতায় যাবে। সুতরাং ইসলামের পক্ষে, দেশের পক্ষে, দেশের অখণ্ডতার পক্ষে যারা কাজ করবে সেই জোটের সাথে আমরা থাকব। আপনারা রাজি আছেন তো? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ।